শাড়িটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু আমার না লাল শাড়ি অনেক কটা আছে, কিন্তু তোমার তো লাল শাড়ি নেই। তুমি বরঞ্চ এই শাড়িটা নাও, তোমাকে বেশ মানাবে। কালারটা কিন্তু খুব সুন্দর, এটা তাহলে আমি তোকে দিলাম। ওয়াও, দারুণ তো শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বৌদি। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছে মিষ্টিদের বাড়ি একটি নতুন গল্প নিয়ে। এদিকে দেখো, মিষ্টিরা তো সবাই মিলে সেজে গুজে শপিং করতে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা কিন্তু খুব জমজমাট হতে চলেছে, কেউ স্কিপ না করে দেখতে থাকো। দিদি কখন যাবো বলো তো? আমরা মা তো আমাদের রেডি করে দিল, কিন্তু মাই তো বেরোচ্ছে না। আর নীল দাদা রুহি দিদিও তো বেরোলো না, ওরা কি রেডি হয়নি? ওই দেখ, ওরা রেডি হয়ে চলে এসেছে। কই? ও তাই তো। ও রুহি দিদি, ও নীল দাদা, কাম্মা কই গো? কাম্মা কি রেডি হয়নি? হ্যাঁ, মাও রেডি হয়ে গেছে, এখনই বেরোচ্ছে। আচ্ছা মিষ্টি বোনু, বলছি আজকে তো পুজোর জামা কাপড় কিনবো, তোর মজা হচ্ছে তো? তুই কটা জামা নিবি বুনু? হ্যাঁ, আমার তো খুব মজা হচ্ছে। আমি একটা, দুটো, পাঁচটা, ছটা, 10টা জামা নিব। তুই 10টা জামা নিবি বুনু? হ্যাঁ নেবো তো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো, মা কেন বেরোচ্ছে না গো? আমি বরং মাকে ডাকছি। আর এরপর ঈশাও রেডি হয়ে বাইরে বেরিয়ে আসলো। আরে বাবা, তোরা তো আগে ভাগেই রেডি হয়ে দাঁড়িয়ে আছিস। তোদের মায়েরা কোথায়? এখনো রেডি হয়নি, কখন যাবে বল তো? আর হ্যাঁ পিসিমণি, দেখো মাসি আমাদের কখন রেডি করে দিয়েছে, কিন্তু এখনো বেরোচ্ছে না। দাঁড়া, আমি ভেতরে গিয়ে দেখছি ওরা কি করছে এতক্ষণে। এরপর বলতে না বলতেই দুই বউ ঘর থেকে সেজে গুজে বেরিয়ে আসলো। বৌদি, তোমাদের কি আক্কেল বলো তো? বললে 4টের সময় যাবে, এখন দেখো 5টা বেজে গেল। এতজনা জামা কাপড় কিনতে হবে, একটু পছন্দ না করে সময় না নিয়ে কিনলে কি হয় বলো তো? বাড়ি আসতে আসতে কটা বাজবে বলো তো? আর এদিকে দেখো বাচ্চারাও উতলা হয়ে উঠছে। বোন, বোঝো না, আমরা হচ্ছে মেয়ে মানুষ, একটু সাজুগুজু না করে বেরোলে হয়? বাহ, ভালো বলেছিস তো মেজো। এই শোন ঈশা, আমরা তো আর তোর মতো সুন্দর নয়, আমাদের ওই জন্য একটু রেডি হতে সময় লাগে। সেজে গুজে রেডি হবো তো। নাও নাও, আর ঢপ মেরো না, নিজেরা কত সুন্দরী আবার আমাকে বলছে। আচ্ছা সে নাই হলো, আমাদের শ্যামলী কোথায়? এই তাই তো, শ্যামলীর কি এখনো সাজুগুজু হলো না? তার আমি ডাকছি। শ্যামলী, এই শ্যামলী, বাইরে আয়, যাবি না? আর তৃষা ডাকার সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে শ্যামলীও বাইরে বেরিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এই আমি রেডি হয়ে গেছি। কি ব্যাপার শ্যামলী, কি সুন্দর লাগছে তোমায়, দেখো কোনো রাজপুত্র তুলে না নিয়ে যায়। বৌদি সত্যি তুমিও না, কি যে বলো। আচ্ছা চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। ছোট্ট ভাই কই? হ্যাঁ ওই তো, ছোট্ট ভাই বাচ্চাগুলোকে নিয়ে গাড়িতে উঠেছে। এনে তাড়াতাড়ি চল এবার। আর এরপর সকলে শপিং এর উদ্দেশ্যে রওনা দিল। আরে আরে, মিষ্টিরা তো পুজোর শপিং করার জন্য একটা বিশাল বড় দোকানে ঢুকে পড়েছে দেখছি। দোকানে তো দেখছি কত সুন্দর সুন্দর শাড়ি, এবার এদিকে জামা কাপড় থেকে শুরু করে সব রয়েছে টাঙানো। তাহলে চলো ওরা কি কি শপিং করে তা দেখে নি। আচ্ছা নাও বৌদি, তুমি বলেছিলে তাই এই দোকানে চলে এসেছি। সব থেকে আমাদের এখানকার বড় দোকান, এখানে সবকিছু আছে, যার যেটা লাগবে পছন্দ করে কিনে নাও। হ্যাঁ দিদি, তুমি বলছিলে বটে, সত্যি তো দোকানটা তো বিশাল বড়, আর শাড়ি থেকে শুরু করে সবকিছুই তো এখানে রয়েছে। আসুন ম্যাডাম, আসুন ভেতরে, আসুন ভেতরে আসুন। আমাদের এখানে বাচ্চাদের জামা থেকে শুরু করে বড়দের শাড়ি পর্যন্ত পাওয়া যায়, সব লেটেস্ট কালেকশন। আসুন, আমি সব দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নে চল চল, সবাই বস। কি রে ঈশা, তোরা বস। না বৌদি, তোমরা শাড়ি দেখো, আমরা বরঞ্চ আমাদের পছন্দের জামা কাপড় দেখতে থাকি। বা সেই ভালো, তাহলে ঠিক আছে তাই কর। আচ্ছা বৌদি, তাহলে কি দেখাবো? মেজো, তাহলে বরঞ্চ আগে মাঠটা দেখিনি, কি বল? হ্যাঁ দিদি ভাই, তুমি মাঠটাই আগে দেখো, তারপরে আমরা নিচ্ছি। তাহলে আপনি বয়স্কদের জন্য কিছু দেখান। আচ্ছা বোন, লাল দেখাবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বৌদি। ওই দেখো বৌদি, তোমার মাথার উপরে ওই দেখো একটা বয়স্কদের শাড়ি রয়েছে, খুব সুন্দর দেখতে, দেখো। আর ওইখানে একটা আছে। দিদি বলছি, এই পাশেরটার থেকে কিন্তু আমাদের মাকে ওই পাশের শাড়িটা দেখো, ওইটাতে কিন্তু বেশি মানাবে। বোন, তাহলে তুমি ওই পাশের শাড়িটাই দেখাও। ঠিক আছে ম্যাডাম, একদম এবছরের নিউ কালেকশন, কালকেই এসছে। বাহ, এটা তো খুব সুন্দর, মাকে পরলে ভালোই লাগবে। তাহলে বরঞ্চ এটাই নিয়ে নি, বল মেজো? হ্যাঁ দিদি, এটাই নিয়ে নাও, খুব সুন্দর লাগবে মাকে। আচ্ছা তাহলে এটা রাখো, আর আমাদের জন্য কিছু দেখাও। বোন, ওই পাশে যে লাল শাড়িটা রয়েছে ওইটা একটু দেখাও না আমাকে। ও এইটা, দাঁড়াও দেখাচ্ছি বৌদি তোমার। দেখ তো মেজো, এই শাড়িটা কেমন হবে? তোকে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। না দিদি, শাড়িটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু আমার না লাল শাড়ি অনেক কটা আছে, কিন্তু তোমার তো লাল শাড়ি নেই। তুমি তো আগের দিন বলছিলে, তুমি বরঞ্চ এই শাড়িটা নাও, তোমাকে বেশ মানাবেও। হ্যাঁ তা ঠিক বলেছিস, লাল শাড়ি আমার নেই, তাহলে বলছি সেটা নেবো। তাহলে তুমি এটাই নাও বোন, এটা তুমি প্যাক করে দাও। বোন, তোমার এই পাশে যে শাড়িটা রয়েছে, এই শাড়িটা একটু পারো তো। দেখ তো মেজো, এটা তোর পছন্দ হয় নাকি? কালারটা কিন্তু খুব সুন্দর, এটা তাহলে আমি তোকে দিলাম। ওয়াও, দারুণ তো শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বৌদি। আচ্ছা দিদি, তাহলে আমি তোমাকে একটা শাড়ি দিই, তুমি কিন্তু না করতে পারবে না। এই স্কাই ব্লু কালারের শাড়িটা দেখাও তো। আচ্ছা দেখাচ্ছি। দিদি, এই শাড়িটা কিন্তু তোমাকে খুব মানাবে, এটা তুমি নাও, আমি দিলাম তোমাকে।
হ্যাঁ দিদি, আপনাকে খুব মানাবে, নিন। আচ্ছা মেজো, আমাদের তো হলো, এবার বরঞ্চ বর্দির জন্য একটা শাড়ি দেখি। বল মেজো, দেখ ওই নীল রঙের শাড়িটা কিন্তু বর্দিকে খুব মানাবে, খুব সুন্দর লাগছে, অনেকক্ষণ ধরে দেখছি শাড়িটা। হ্যাঁ ওটা খুব সুন্দর, ওটা একটু পারো তো। হ্যাঁ পারছি। সত্যি এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটাই তাহলে নিয়ে নিই। তাহলে আমরা যা যা শাড়ি নিলাম সেগুলো সব সাইডে রাখো, আর আমরা কিছু বাচ্চাদের জামা দেখে নিই, তারপরে একবারে বিল করবো, ঠিক আছে? ঠিক আছে, বাচ্চাদের কালেকশন ওইদিকে আছে, ওইদিকে দেখুন। আচ্ছা চল চল, এবার তোদের জামা দেখি। দিদি দেখো কি সুন্দর, আমার রুহির গায়ে ওই হলুদ জামাটা কিন্তু খুব মানাবে, বেশ সুন্দর, রংটাও খুব সুন্দর, জামাটার ডিজাইনটাও খুব সুন্দর। পারতে বলি বলো? হ্যাঁ রে, খুব সুন্দর লাগবে, পার পার। দেখ তো রুহি, পছন্দ হয় নাকি? হ্যাঁ মা, খুব সুন্দর জামাটা, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা নীল, দেখ তোর জন্য এই জামাটা নিলাম। হ্যাঁ মা, আমারও পছন্দ হয়েছে। আচ্ছা মিষ্টি আর রিয়া কোথায় গেল? এই তো মা, আমরা এখানে। কোথায় রে? এদিকে আয়, তোরা জামা নিবি না? তোদের জামা দেখবো তো। হ্যাঁ মা, আসছি। কিরে মিষ্টি, জামা দেখলি? পছন্দ হলো একটাও? হ্যাঁ মা, আমার তো সব জামা পছন্দ হয়েছে, আমাকে সব জামা কিনে দিবা, ঠিক আছে? হ্যাঁ জানি না, আবার তোমার তো সব জামাই পছন্দ হয়। দিদি দেখো, ওই মিষ্টিকে ওই নীল রঙের জামাটা কিন্তু খুব মানাবে। কোনটা রে ওই নীলটা? হ্যাঁ ভালোই লাগছে দেখতে, দেখি তো। বাহ দারুণ তো। তবে সবারই কিন্তু একটু নীল নীল বেশি হয়ে গেল বল। হ্যাঁ সেই জন্যই তো এটা বললাম। তাহলে মিষ্টি এটা তোর? হ্যাঁ ওই দেখি দেখি, ওই বাবা, আমার কি সুন্দর নীল জামা, কি মজা কি মজা, আমার নীল রঙের জামা, কি সুন্দর নতুন জামা। বলছি নিয়া দিদির জন্য ওখানে একটা নীল জামা আছে, ওই নীল জামাটা কিনে দাও, ঠিক আছে? আমরা দুজন মিলে একসাথে পরবো। কই রে আর একটা নীল জামা? ও এই জামাটার কথা বলছিস? বাহ দেখতে তো বেশ লাগছে, দেখি তো। বাহ, এটা সত্যিই রিয়াকে মানাবে। তাহলে সবারই তো হয়ে গেল। এই ঈশা আর শ্যামলী ওরা কোথায় গেল? ওদের তো অনেকক্ষণ ধরে দেখছি না। এই তো এরা পেছনে, ওই যে জামা দেখছে। কিরে তোদের কিছু পছন্দ হলো? হ্যাঁ বৌদি, আমাদের ওই পাশের দুটো জামা খুব পছন্দ হয়েছে। এই দেখো, এইটা হচ্ছে আমার, আর এইটা হচ্ছে শ্যামলীর, খুব পছন্দ হয়েছে আমাদের দুজনেই। দেখো তো বৌদি কেমন লাগছে? বাহ, খুব সুন্দর লাগছে তো। তাহলে এই দুটো নিয়ে নে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঈশা, দাদাদের পাঞ্জাবিগুলো নেওয়া হয়েছে তো? হ্যাঁ বৌদি, ওগুলো নিয়ে প্যাক করা হয়ে গেছে। তাহলে তো সবই কমপ্লিট। তাহলে এবার অভিককে ডাক। হ্যাঁ ওই তো দাদা ভাই, এ ছোট্ট আমাদের সব কমপ্লিট। নে দেখ বিলটা কত হলো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি বিল কত হয়েছে। আচ্ছা ম্যাডাম, আমাদের সব কমপ্লিট শপিং, তাহলে বিলটা কত হলো একটু বলবেন প্লিজ? হ্যাঁ দাদা, আমার হিসাব করা হয়ে গেছে। আপনাদের টোটাল হয়েছে 24,550 টাকা। তাহলে আপনি 24,500ই দেন। ওকে ওকে। আচ্ছা আপনি কার্ড নেন তো? আমি কিন্তু কার্ডে পেমেন্ট করব। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে কার্ডও অ্যাকসেপ্টেবল। ওকে ওকে। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে মিষ্টিটা কত মজা করে কত কিছু শপিং করলো। আজকের ভিডিওটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর সামনে অনেক মজাদার মজাদার পুজোর ভিডিও আসতে চলেছে, কেউ কিন্তু দেখতে মিস করো না। আর আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।